এবিটি এর টেস্ট পেপারের 277 নম্বর পেজের এমসিকিউর সমগ্র সমাধান করবো এই ভিডিওর মাধ্যমে। বলছে অবরোহণের প্রক্রিয়া নয়, অবরোহণের প্রক্রিয়া 4টে অপশান দেখো দেওয়া আছে, বিচূর্ণী ভবন, পঞ্জিত স্খলন, ক্ষয়ী ভবন আর সঞ্চয়ী ভবন। তোমরা করবে ঘ অপশানটা, সঞ্চয়ী ভবন। তারপর সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দিয়ে কত সালে? 87, 86, 97 আর 89। তোমাদের করতে হবে ক অপশানটা, 1987 সালে। তারপরে তোলো 3 নম্বর দেখো, বলছে একটি নির্দিষ্ট আয়তনে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণকে কি বলবে? আপেক্ষিক আর্দ্রতা বলবে, চরম আর্দ্রতা বলবে, আর্দ্রতার গুণাঙ্ক বলবে, শিশিরাঙ্ক, তাপমাত্রা বলবে। তোমরা বলবে খ অপশানটা, চরম আর্দ্রতা। জিওস্ট্রপিক বায়ু 4টে অপশান দিয়েছে, আয়ন বায়ু, মেরু বায়ু, প্রত্যায়ন বায়ু, জেট বায়ু। জিওস্ট্রপিক বায়ু হলো এখানে ঘ অপশানটা, জেট বায়ু। 5এরটা মোরাকোটালের ক্ষেত্রে কোন তথ্যটি সত্য? 4টে অপশান, চাঁদ ও সূর্যের আকর্ষণ বল পরস্পর বিরোধী, জোয়ারজনিত ক্ষতির সম্ভাবনা থাকে, শুধুমাত্র কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি দিয়ে হয়ে থাকে, চাঁদ ও সূর্যের সরলরেখা অবস্থান। এখানে সত্য হচ্ছে চাঁদ ও সূর্যের আকর্ষণ বল পরস্পর বিরোধী। কয়েকটা সোমালি স্রোত দেখা যায়, কোথায় দেখা যায়? 4টে অপশান, আটলান্টিক মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে, ভারত মহাসাগরে, সুমেরু মহাসাগরে। তোমরা তাহলে করবে কোন মহাসাগরে? ভারত মহাসাগরে। 7এরটা জমা জৈব বর্জ্য থেকে যে গ্যাসটা উৎপন্ন হয়, ওজোন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, নিয়ন গ্যাস, মিথেন গ্যাস। তোমরা করছো কোনটা? ঘ অপশানটা, মিথেন গ্যাস। 8এরটা সিন্ধু নদের দীর্ঘতম উপনদীর নাম কি? শতদ্রু, ইরাবতী, বিপাশা আর চন্দ্রভাগা। সবচেয়ে দৈর্ঘ্য যার বেশি সিন্ধুর, সেটা হচ্ছে শতদ্রু নদীর। ভারতের প্রায় কত শতাংশ অঞ্চল পলি মাটি দেখা যায়? 4টে অপশান, 36%, 46%, 57%, 67%। তোমরা করবে কত পার্সেন্ট? 46%। হার্ডপ্যান গড়ে ওঠে নিচের কোন মৃত্তিকাতে? এখানে 4টে, ছোটনাগপুরে, দাক্ষিণাত্যে, হিমালয়ে, মরুপ্রায় অঞ্চলে। পার্বত্য অঞ্চলের মৃত্তিকায় তোমার হার্ডপ্যান গড়ে ওঠে। পার্বত্য অঞ্চলের মৃত্তিকা কোথায়? এখানে হিমালয় করবে। হিন্দুস্তান শিপইয়ার্ড অবস্থিত বিশাখাপত্তনমে, কলকাতায়, মুম্বাই আর কোচিতে। হিন্দুস্তান শিপইয়ার্ড হচ্ছে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র, সেটা হচ্ছে অবস্থিত কোথায়? বিশাখাপত্তনমে। ভারতের লিঙ্গানুপাত সব থেকে কম 2011 সালের আদমশুমারি অনুযায়ী হরিয়ানায়, সিকিমে, অরুণাচল প্রদেশে, কেরলে। তোমরা করবে কোথায়? হরিয়ানায়। 1000 জন পুরুষে মহিলার সংখ্যা হচ্ছে 877 জন। ব্যাকওয়ার্ডসের উদাহরণ হলো একটি চিল্কা, অষ্টমুদি, সম্বর আর পুলিকট। ব্যাকওয়ার্ডসের উদাহরণ হচ্ছে তোমার এখানে খ অপশানটা, অষ্টমুদি। তারপরে 14টা একটি নিষ্ক্রিয় সংবেদক হলো র্যাডার, এমএসএস, লিডার আর এক্সে। তোমরা করবে খ অপশানটা, MSS। এবার শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। কলকা নদীর এল ক্যানন দা কলকা পৃথিবীর গভীরতম গিরিখাত। এইটা তোমার হচ্ছে অ। 2 পর্বতের প্রতিবাদ ঢালে বৃষ্টির ছায়া অঞ্চল লক্ষ্য করা যায়। এইটা অ। ওইটা প্রতিবাদের পরিবর্তে অনুবাদ হলে তোমার শুদ্ধ হতো। অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। এটা তোমার করবে সু। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক। এটা হচ্ছে অশুদ্ধ, সবচেয়ে কম। পুনর্নবীকরণের ফলে পুরানো খবরের কাগজ কাঁচামাল হিসাবে ব্যবহার করা কাগজ উৎপন্ন করা হয়। এটা তোমার হচ্ছে সু। শ্রীলঙ্কা ভারতের স্থলসীমায় নিযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র। এটা হচ্ছে অ।
পর্ণমোচী অরণ্যের প্রধান বৃক্ষ পাইন, এটা হচ্ছে পর্ণমোচী পাইন হচ্ছে সরলবর্গীয় বৃক্ষের অরণ্য। 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি বিস্তার টোপোসিটের আরেফ 1:50,000, এটা হচ্ছে তোমার 4 ডিগ্রি আরেফ হবে 1:10 লাখ, 1:10 লাখ। এবার শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণে বলছে একটা হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি, বালি, কাঁকড় ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ শৈলশিরার মতো, তাকে বলবে তোমরা এস্কার। এস্কার। ওজোন গ্যাসের ঘনত্ব এককের পরিমাপ হলো, তোমরা করবে ডবসন। সেলুলোজ বর্জ্য জ্যাস শিল্প থেকে নির্গত হয়, চিনি। পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ মান সূর্যের তুলনায় কত গুণ বেশি, তোমরা করে দেবে 2.2 গুণ। হিমালয়ের 4000 মিটারের ওপরে ড্যাশ উদ্ভিদ লক্ষ্য করা যায়, উত্তর লিখবে আলপিও। লয়ে পয়ে দীর্ঘই অন্তস্থ আলপিও। তারপর 2.6 ভারতে সর্বাধিক জলসেচ করা হয় হচ্ছে নলকূপের মাধ্যমে। নলকূপের মাধ্যমে সবচেয়ে বেশি পরিমাণে জলসেচ করা হয় নলকূপের মাধ্যমে, শুধুমাত্র 45.5% অঞ্চল ভারতের টোটাল। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথের নাম কি? দীর্ঘতম জাতীয় সড়কপথের নাম হচ্ছে NH44, হচ্ছে তোমার শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। তারপর 8টা উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম করবে পিক্সেল, PIXEL, পিক্সেল। তারপর একটি বা দুটি শব্দে উত্তর দাও। একটি বা দুটি শব্দে উত্তর বলেছে, দেখো নদী বাঁকের কোন দিকে বেশি ক্ষয় হয়, তোমরা লিখে দেবে অবতল। একটা হচ্ছে উত্তল আর একটা হচ্ছে অবতল। অবতলে ক্ষয়, উত্তলে সঞ্চয়। তুষারপক্ষক বায়ু কোন বায়ুকে বলা হয়, উত্তর লিখে দেবে চিনুক। চিনুক বায়ুকে বলা হয় চিনুক। কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের সাথে সমুদ্র স্রোতের 180 ডিগ্রি পরিবর্তন ঘটে, তোমরা লিখে দেবে ভারত। লিখে দেবে ভারত। DDTর পুরো কথা কি? ডাইক্লোরোডাইফেনাইল ট্রাইক্লোরোইথেন, একবার দেখে নেবে। ভারতের ডেট্রয়েট কাকে বলে? ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে। চেন্নাইকে। পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম পালঘাট বা পালঘাট। পালঘাট, পালঘাট, পালঘাট। পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম, তোমরা লিখে দেবে ধাপ চাষ। ধাপ সমোন্নতি রেখা চাষ। ময়কা দন্তন্বয়ে তয় হস্যই, সমোন্নতি রেখা চাষ। তারপরে মৌজা মানচিত্রের স্কেল কত? মৌজা মানচিত্রের স্কেল করে দেবে 1:3960, 1:3960 বা 16 ইঞ্চিতে 1 মাইল লিখলেও হবে। ভারতের প্রবেশদ্বার কাকে বলে? ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে। মরু গবেষণা কেন্দ্র অবস্থিত যোধপুরে। বৃষ্টির ছায়া অঞ্চল নাম হচ্ছে এখানে শিলং। কয়াল হচ্ছে কেরল উপকূলে অবস্থিত। এবার 2 নম্বরগুলো একবার দেখবে কী কী দিয়েছে, 3 নম্বরগুলো আর 5 নম্বরগুলো, আর সর্বশেষে ম্যাপ পয়েন্টিংগুলো একবার দেখে নাও।